আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে থাকছে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয়, আন্তর্জাতিক এবং খেলাধুলার খবর। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সাথে আছি আমি আরজে রাইফান। প্রথমেই জাতীয় সংবাদ। সপ্তাহ জুড়ে দেশের সবচেয়ে বড় খবর ছিল ভয়াবহ বন্যা পরিস্থিতি। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেয়। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট সহ বিভিন্ন এলাকায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনাও ঘটে। আর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অর্থনীতির খবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানিয়েছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশের প্রবৃদ্ধি কিছুটা ধীর হতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আলোচনা সারা সপ্তাহ জুড়েই ছিল সংবাদ মাধ্যমের শিরোনামে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশের রেকর্ড তাপপ্রবাহের পর শুরু হয়েছে তীব্র বর্জ্যঝড় ও আকস্মিক বন্যা। একাধিক দেশে জনজীবন ব্যাহত হয়েছে এবং আবহাওয়া দপ্তর জরুরি সতর্কতা জারি করেছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে দেশজুড়ে নতুন বিনিয়োগ ও প্রতিযোগিতা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির ধীরগতির আশঙ্কা নিয়েও আন্তর্জাতিক সংস্থাগুলো নতুন মূল্যায়ন প্রকাশ করেছে। এবারে খেলাধুলা। ক্রিকেটে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল টি-20 সিরিজ নিয়ে আলোচনায় ছিল। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল সবার নজরে। পাশাপাশি ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক অগ্রগতির খবরও ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। ফিফা বিশ্বকাপ 2026-এর সর্বশেষ খবর। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন 20 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে। এটি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বর্তমান দুই চ্যাম্পিয়নের ফাইনাল। ইংল্যান্ড ও ফ্রান্স 19 জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। আর্জেন্টিনার সেমিফাইনাল জয়। সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে উঠেছে। স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। হলিউড তারকা টম ক্রুজ বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানানো হয়েছে। এই ছিল 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদ। আপনার কাছে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এমন সাপ্তাহিক নিউজ আপডেট পেতে অবশ্যই ফলো করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।